আসসালামু আলাইকুম। দজ্জাল বিডি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি দেখাবো কিভাবে কামিজ কাটিং করতে হয়, সেটা সঠিক পেটের মাপ নিয়ে। যেহেতু যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনারা খুব সহজে কিন্তু শিখে যেতে পারেন। যেহেতু এখন রমজান মাস সামনে গিয়ে সবাই কম বেশি ড্রেস বানাবে, আপনারা কিন্তু এইভাবে শিখে বাসাতে বানিয়ে নিতে পারেন। তো প্রথম কাপড়টা আমি একটা ভাঁজ করে নিয়েছি, নিয়ে উপর থেকে আমি দুইটা দাগ দিয়ে নিয়েছি। প্রথম একটা দাগ দিয়েছি আমি ওখান থেকে বেঁকা কাপড় দিয়েছিলাম তাদের সোজা করার জন্য। যে একটা দাগ দিয়েছি সেই দাগ থেকে আমি ঝোলটা মেপে নিই। আর এখানে ঝোলটা আমি 44 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমার ঝোলটা 3 পিসের 44 ছিলাম, যে 44টা নিয়ে নিয়েছি। আর নিচে আরও একটা দাগ দিয়ে নিয়েছি, এটা আমার সেলাইয়ের ভিতরে যাবে। আর এখন আমার যেহেতু দুইটা দাগ ঝুল পর্যন্ত নেওয়া হয়ে গেছে, এখন আমি কাঠটা মেপে নেব। আর কাঠটা নিব আমি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি নিয়েছি, আর নিচে আরমোলটা নিয়েছি আমি নিচের দাগ থেকে 6.5 ইঞ্চি। আর আমি এখন কোমরের মাপটি মেপে নেব। তো কোমরের মাপটি আমি নিচের দাগ থেকে নিয়েছি 21 ইঞ্চি পর্যন্ত। 21 ইঞ্চি নিলে কিন্তু খুবই পারফেক্ট হবে। 36, 38, 40 কিংবা 40 এই তিনটা মাপ আপনি যেটাই মাপ কাটিং করেন না কেন 21 ইঞ্চি নিলে আপনার কিন্তু কোমরটা পারফেক্ট একটা মাপ আসবে। তো আমার এখানে একটা দাগ দিয়ে নিয়েছি, আর এখন আমি বডির অংশে একটা দাগ দিয়ে নিব। কামিজ কাটিং একেবারে সহজ, যারা পারেন না তাদের কাছে প্রথম কিন্তু ভিডিও দেখলেও কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর এখানে আমি 7.5 ইঞ্চির দাগ দিয়ে একটা লম্বা দাগ দিয়েছি। আর এখন আমি পেটের মাপটি মেপে না। পেটের মাপটি কী হয়, যদি আপনার ফিটিং না হয় সেক্ষেত্রে কিন্তু উঁচু হয়ে যায়, দেখতে খারাপ লাগে। এর জন্য পেটের মাপটি সঠিক মাপ নেবেন। তো বডির মাপ থেকে কোমরের মাপ ফিতাটা ভাঁজ করে একেবারে মাঝ বরাবর মাপটি নেবেন, তাহলে কিন্তু আপনার পেটের মাপটি অ্যাকুরেট মাপ আসবে। আর আপনার কিন্তু ঝুল বড় হওয়া কিংবা ছোটো হওয়া কোনো ভুলই থাকবে না। তো আরমোলে কিন্তু এখানে ফিতা মেপে আপনি দাগ দিয়েছি। আর এখানে 40 ইঞ্চি আমি দিয়েছি, 40-এর 4 ভাগ করে 10 ইঞ্চি দিয়েছি আমি বডি। আর পেটটা দেবো আমি এখানে যদি বডির মাপটা আমি যেহেতু 10 দিয়েছি, আর এখানে আমি 9 ইঞ্চি দিয়েছি। আর কোমরের মাপটা সম্পূর্ণ কিন্তু আলাদা। বডির মাপ কিন্তু 10 নিয়েছি বলে যে কোমরের মাপ আমার 10 নিতে হবে এটা না। অনেক সময় কি কোমরের মাপ কমও হয় বেশি হয়। তো আমি এখানে নিয়েছি 11 ইঞ্চি। তো 11 আমি 2 ভাগের 1 ভাগ নিয়েছি, তো 22 ইঞ্চি দেবো, তার 11 নিচে। আর এখানে আরমোলটা আমি বেঁকে দিয়েছি। আর এখানে কাঠটা আমি ঘুরিয়ে উল্টো পাশ দিয়ে দাগটা দেবো। যেহেতু আমি এখানে 40 ইঞ্চি বডির একটা কামিজ বানাবো, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে দিলে আপনার বগলের ওখান থেকে আর ঝুলে যাবে না, কিংবা বালটি বড় হয়ে থাকবে না। এর জন্য আমি কাঠটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা মাপ দাগটা দিয়ে নিয়েছি। আর গলা নিয়েছি আমি 2.5 ইঞ্চি থেকে আরও 2 সুতা পরিমাণ বেশি নিয়েছি। আর পিছন গলা, যেহেতু আমি পিছন পাটটা প্রথমে কাটিং করছি, পিছন পাটটা আমি উঠানো গলা দেব। এর জন্য এখানে 4 ইঞ্চি পরিমাণ দিয়েছি। যদি আপনি উঠানো গলা দিতে চান সেক্ষেত্রে আপনি 3.5 কিংবা 4 দিতে পারেন, অথবা আপনি অনেক বড় গলাটাও দিতে পারেন। অনেক সময় সামনের পাট পিছনের পাট একই গলায় মানুষ অনেকে দিয়ে থাকে। তো আমি সব পিছনে উঠানো গলা দিয়ে যেন উঠানো গলা দিয়েছি। আর নিচে ঘেরটা আমি যেটা কোমরের মাপ যেটা নিয়েছি সেটা নিব, নিয়ে এখান থেকে আমি আর 3 ইঞ্চি পরিমাণ বালতি নিব, তাহলে আমার কিন্তু ঘেরটা আমার অ্যাকুরেট মাপ আসবে। অনেক সময় ঘের অনেক চওড়া পড়তে হয়, সেক্ষেত্রে আপনি কী করুন, কোমরের যে মাপটা নেবেন সেই মাপটা নিচে নিয়ে তার থেকে আরও 3 ইঞ্চি পরিমাণ বেশি দিবেন, তাহলে আপনার ঘেরটা কিন্তু একটা পারফেক্ট ঘের আসবে। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ উপরে রাউন্ড করে দিয়েছি, যেহেতু কামিজ অনেক সময় 2 পাশে ঝুলে যাবে। আর এভাবে 1 ইঞ্চি উঠায় দেওয়ার কারণে কিন্তু এটা আর ঝুলে যাবে না। মাপটা কিন্তু আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একেবারে সহজ, অল্প সময় কিন্তু একটা কামিজ কাটিং এবং সেলাই করা যায়। তো আমি এটা কাটিং করেছি। যারা নতুন আছেন আমার বন্ধুগণ, আপনাদেরকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু খুব সহজেই শিখতে পারবেন এবং বাসাতেও বানিয়ে নিতে পারবেন। চাইলে আপনি অর্ডারও কাজও করতে পারেন। কামিজ কাটিং কিন্তু খুবই সহজ। অনেকে যা পারে না তাদের কিন্তু আফসোস থাকে যে আমি একটু শিখতে পারেন। তো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন। আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যাতে এটা বডির মাপ, পেটের মাপ এবং কোমরের মাপ। তো যাতে আমি সেলাই করার সময় আমি সেলাইটা আমার কম বেশি না হয়, এজন্য আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি সামনের পাটটা কাটিং দেবো। আমি আগে পিছনের পাটটা কাটিং নিয়েছি। অনেক 3 পিসের অনেক সময় খাটো থাকে এক পাশ লম্বা থাকে, এর জন্য আমি আগে পিছন পাটটা কাটিং করে নিয়েছি।
আর সামনের পাটটা একটা ভাঁজ দিয়ে নিয়ে পিছন পাটটা আমি কিন্তু সেই সামনের পাটের কাপড়ের উপরে দেখেন এইভাবেই কিন্তু বসিয়ে দিচ্ছি। আর কিন্তু একেবারে ভাঁজ সমান করে বসাতে হবে। তো আপনি চান যে পিছন নিচের পাটটা যে ভাঁজের থেকে আরও 100টা পরিমাণ বেশি দেবেন কম দেবেন তা দিলে কিন্তু আপনি যখন সেলাই করবেন তখন কিন্তু আপনি একটু অসুবিধায় পড়বেন। এই জন্য একেবারে ভাঁজ সমান করেই কিন্তু এটা পাততে হবে। আর এখন পাতার পিছন পাট যখন আমি পেতে নিয়েছি তখন এখানে আর মাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। পিছন পাটের কাটিং সমান করে কিন্তু এটা কাটিং করে দেব। আর আমি সামনের পাট কিন্তু আমি একটু বড় গলা দিব, এই জন্য আমি সামনের গলাটা কিন্তু কাটিনি। আর গলাটা আমি পিছন পাটেও কাটিনি, আমি এখানে পেস্টিং দিয়ে গলাটা বসাবো, এই জন্য আমি কিন্তু গলাটা কাটিনি। আপনি যদি পেস্টিং দিয়ে না করতে চান সেক্ষেত্রে গলাটা কিন্তু কেটে নিতে হবে। আমি গলাটা কিন্তু রাউন্ড করে গোল গলাও মাপটাও নিয়ে ঠিক একইভাবে রেখে দিয়েছি। জাস্ট আমি কিন্তু এটা কাটিং করে নিই, চাইলে আপনি এটা কাটিং করে নিতে পারেন। এখন আমার সামনের পাট এবং পিছনের পাট দুই পাটই কিন্তু মোটামুটি কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাজ সামনের পাটে তাল পাট দিতে হবে, যেহেতু কামিজ হাতা এবং বডি ব্লাউজ হাতা এবং বডি দুটোই কিন্তু তালপাট দিতে হয়। তালপাট কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট দিয়েছে। এখানে তালপাট দিলে কিন্তু আপনার বগলের ওখানে কাপড়টা কিন্তু বেশি থাকবে না, উঁচু হয়ে থাকবে না, এই জন্য অবশ্যই এখানে তালপাটটা আপনার দিতেই হবে। তালপাটটা কিন্তু অবশ্যই দিবেন, আর তালপাট দেওয়ার কারণে কিন্তু কামিজটা ফিটিং হবে। আর পেটের মাপ যেটা দিয়েছে আমার মূলত ভিডিও ছিল কীভাবে আপনি পেটের মাপটা নেবেন। তো বডির মাপ আর কোমরের মাপ ধরে মাঝ বরাবর ফিতাটা ভাঁজ করে নিয়ে আপনি পেটের মাপটি মেপে নেবেন, তাহলে কিন্তু আপনার পেটের মাপের সময় অনেক সময় উঁচু হয়ে থাকে, এই উঁচু হয়ে সামনে পারে কামিজটা ভাঁজ হয়ে যায় হাঁটতে গেলে, সেটা কিন্তু আর হবে না। এই জন্য পেটের মাপটা অবশ্যই এভাবে নিতে হবে। তো আমার কামিজটি কাটিং করা কমপ্লিট হয়েছে, যেমন হাতাটা আমি কাটিং করে নেব। তো হাতাটা প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর আমি আরও একটা ভাঁজ দিয়েছি, তো আমি দুইটা হাতা একসাথে কাটিং করব। তো নিচে দেখতে পাচ্ছি আমি দাগ দিয়ে নিয়েছি দুইটা, এবং প্রথম দাগটা সেলাইয়ের বাইরে থাকবে, সেলাইয়ের ভিতরে যাবে, আর নিচের দাগটা প্রথম দাগটা আমি কাটিং করে দেবো, আর নিচের দাগ থেকে আমি ঝোলটা নিয়ে নেবো। তো আমি এখানে হাফ হাতা দিয়েছি, চাইলে আপনি 3/4 কিংবা ফুল হাতাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কেমন হাতা দিবেন। তো আমি এখানে হাতাটা শর্ট হাতা দিয়েছি, এই জন্য আমি শর্টটা মাপ নিয়েছি, এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আমি উপর থেকে দুটো দাগ দিয়েছি, আর নিচ থেকে আমি এখন 3 ইঞ্চি পরিমাণ আরমোলের জন্য দাগটা দিয়ে নিব। তো আরমোল অবশ্যই 3 ইঞ্চি নেবেন, 3 ইঞ্চির কম বেশি নেওয়ার দরকার না, 3 ইঞ্চি নিলে আপনার কিন্তু পারফেক্ট একটা মাপ চলে আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি নিয়েছি। আর এখানে আপনি যদি এই মাপটা না পান বেঁকিয়ে, তো কামিজের যে হাতা কাটিং সেটা ফেলে দিয়েই কিন্তু আপনি কাটিংটা করে নিতে পারবেন। তো হাতাটাও কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আর সামনের পার্টে যেমন আমি তালপাট দিয়েছিলাম, হাতাটাও কিন্তু একইভাবে সামনের পার্টে তালপাটটা দিয়ে নিব। অবশ্যই হাতা এবং কামিজের বডির কাপড় দুটাই কিন্তু তালপাট দিতেই হবে। তো আজ এই পর্যন্ত বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।